পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে। এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম। তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো, তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো। অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করা। আমি হাদিসের এই কথা দিয়ে শুরু করেছিলাম, মিন হুসনি ইসলামিন মারহি তো মালাই আনে। একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখবে। আজ একজন মুসলিম কি নামাজ না পড়ে থাকতে পারে বলেন তো? একজন মুসলিম যদি সবচেয়ে প্রোডাক্টিভ হতে হয় তাহলে তাকে কি করতে হবে বলেন তো? সালাত আদায় করতে হবে। নামাজ যারা পড়েছে তাদের চেয়ে প্রোডাক্টিভ এই পৃথিবী তার কেউ হতে পারে না, বিশ্বাস করুন। তাদের চেয়ে প্রোডাক্টিভ কেউ হতে পারে না। আপনি এই যে আমি এখন বললাম, আপনারা কিছুক্ষণ পরে বাসায় গিয়ে ইন্টারনেটে সার্চ দেবেন এই পৃথিবীর এই সময়ের সবচেয়ে সফল মানুষদের তালিকা। আপনার যদি সফল মানুষদের তালিকার কথা বলা হয়, আপনি নিশ্চয়ই ওয়ারেন বাফেটের কথা বলবেন, অথবা কি মার্কস জাগারবার্গের কথা বলবেন, তাই না? অথবা এরকম প্রচুর পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের নাম বলবেন না? ওরা দেখেন তো ওদের দিনটা কখন শুরু করে, ওদের সকালটা ওরা কখন শুরু করে, একবার দেখবেন 9টা পর্যন্ত ঘুমিয়ে, যদি ভোর যদি 5টায় হয় তাহলে ওরা হয় 3:30 অথবা 4টায় তারা ঘুম থেকে উঠে যায়। এরপর থেকে দে স্টার্ট দেয়ার ওয়ার্কিং। এই পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি এর মধ্যে একটা জাতি হলো জাপান, তাই না? বেসিক্যালি যারা পৃথিবীর সবচেয়ে উন্নত, এই পূর্বে এইদিকে আর ওইদিকে পশ্চিমে আমেরিকা। আমার আজকেও আমি আসার সময় কথা বলে আসছিলাম, আমি কিছু ক্লাস নিয়ে যে ক্লাসগুলো ধরেন বাংলাদেশের টাইম এটা হয় 4টার দিকে, রাত 4টার দিকে, মানে বিকাল 4টার দিকে। আমেরিকার কোনো জায়গায় তখন সময় হয় ভোর 3টা, কোথাও 4টা, কোথাও 5টা, যেহেতু 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা এরকম ডিফারেন্স আছে, মাইনাসে কখনো এইরকম হয়। এই লোকগুলো সেখানে থেকে তারা ক্লাস করে, ওরা ঘুমায় হচ্ছে আর্লি, ঘুম থেকে উঠে কখন আর্লি। আপনার ছোটবেলায় মুখস্থ করেছেন না, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক সেমেন হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। এই আর্লি এর কথা কে শিখেছে আমাদেরকে বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা আপনারা এরকম অনেক জানেন। আগামীকাল সকালে সবার আগে এই কাবাতে যিনি প্রবেশ করবেন তিনি আমাদের মধ্যে সমাধান করে দেবেন, এরকম একটা ঘটনা ঘটেছিল না? ওই হাজারে আসওয়াদ কালো পাথর কে রাখবে এটা নিয়ে, সেখানে সর্বপ্রথম ওই মসজিদের প্রেমিজে কে ঢুকেছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভোর হওয়ার আগে আমাদের একটা আজান দেয়া হয়, নামাজের আজান। এই নামাজের নাম কি? ফজরের নামাজ। ফজর কি সূর্য ওঠার পরে নাকি সূর্য ওঠার আগে? মুসলমানদেরকে বাধ্যতামূলকভাবে ডাইনামিক হওয়া লাগে না? মুসলমানকে বাধ্যতামূলকভাবে তাকে কি হতে হয়? ডাইনামিক হওয়া লাগে, তাকে প্রচন্ড স্মার্ট হওয়া লাগে। তা তো ভোরের বেলা ঘুম থেকে, তাকে তো ভোরে ঘুমানোর সুযোগই নেই, তার ফজরের নামাজ আছে। সে ভোরে কিভাবে ঘুমায়? ভোরের অনেক আগে তাকে উঠা লাগে। সে আগে কখন জানেন? সালাতুত তাহাজ্জুদ আদায় করার জন্য। এখানে আপনারা সালাতুত তাহাজ্জুদ আদায় করেন এরকম লোক আছেন না আপনারা? আমার ছোট মা বোনের মেয়েরা এখানে আছো, তোমরা এখানে ছোট বাবারা তোমরা আছো, তোমরা কি তাহাজ্জুদের নামাজের জন্য কখনো উঠেছো? যদি না উঠে থাকো, আমি তোমাদেরকে আজকে বলি, প্লিজ তাহাজ্জুদের নামাজে একবার উঠে দেন। পৃথিবীতে এর চেয়ে প্রশান্তি কোথাও নাই, এর চেয়ে প্রশান্তি কোথাও নাই। তুমি একবার উঠেই দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ডায়নামিক তোমার জীবনটাকে করে দেবে। এই সফল লোকগুলোর জীবন কেবল পড়লেই চলবে না, তুমি রাতের বেলা জাগ্রত থাকবে আর দিনের বেলা তুমি ঘুমাবে, তুমি সফল হবে আর তুমি স্মার্ট হবে, এটা কখনোই হবে না। তোমাকে সত্যিকার আল্লাহ তাআলা রাত কেন দিয়েছেন বলো তো? আল্লাহ রাত কেন দিয়েছেন? ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য? দিন কেন দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের চেয়ে কম বোঝেন কখন ঘুমানো দরকার, কখন কাজ করা দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমি এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাদের রাতের একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে দাও, একটা অংশ। এবং সেটা গভীর রাত, সেটা ভোর রাত। ফজর তো পড়বেই জামাতে ইনশাআল্লাহ, কিন্তু তার আগে তোমরা ঘুম থেকে উঠবে এবং উঠে তোমরা জামাতে সালাত আদায় করবে। এবং দিনের যে শুরুটা, তোমরা ছোটবেলায় পড়ে এসছো না যে আর্লি বার্ড ক্যাচেস দ্য, এটা তোমরা পড়েছো, ক্যাচেস দ্য ওয়ান। অর্থাৎ যেই পাখি সকালে ঘুম থেকে উঠে ও কি পায়? ও আসলে পোকামাকড় অথবা খাবার পায়। যে পরে ঘুম থেকে উঠে তো পায় না। এটা তোমরা ছোটবেলা একটা তোমরা হিসেবে প্রবাদ বাক্য হিসেবে পড়েছো।
Morning shows the day. How do you start your morning will ultimately make your day. তুমি তোমার সকালটা কিভাবে শুরু করেছো, তোমার দিনটা কিন্তু তুমি এভাবেই তৈরি করো। সকালে তুমি অলস হয়ে, আমরা কবি নজরুল আমাদেরকে বলে গিয়েছেন, তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তবে। এটা কবি নজরুল শুধুমাত্র ভোরের জাগার কথা তিনি বলেননি, তিনি বলেছেন এই যে তোমরা যদি না জাগো কখনো, তাইলে এই যে রহমান, এই যে অমানিসার যে রাতের অন্ধকারের মধ্যে যে আমরা আছি না, গোটা জাতি অথবা গোটা মানব জাতি অথবা মুসলিম উম্মাহ, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। তোমাদেরকে অবশ্যই তা করা দরকার। এবং তৃতীয়ত হচ্ছে, আমি তোমাদেরকে বলবো যে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, এবং এর জন্য বেশি বেশি দরকার সালামের প্রচলন। তোমরা কি সবাইকে সালাম দাও বলো তো? আজকে থেকে আমরা শপথ করতে পারি, সকল ফ্রেন্ডদেরকে আমরা দেখলে প্রথম যে কথাটি হবে তা হলো সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ইবদাউ বিস সালাম, তোমরা শুরু করো কি দিয়ে? সালাম দিয়ে। দেখলে কেমন আছো বন্ধু, এটা বলবো নাকি আসসালামু আলাইকুম? কি বলবো বলো তো? Want to become smart? Just start with সালাম। আচ্ছা, হাই এটা কি কোনো মুসলমানের সংস্কৃতি বলো তো? এটাকে কোনো মুসলমান হাই বলতে পারে প্রথমে? নেভার। মুসলমান কি বলতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কি এগ্রিড? সত্যি হাত তুলে বলো তো। তাহলে কি করবে তোমরা একজন আরেকজনকে দেখলে? আচ্ছা, বাসায় ঢোকার পরে প্রথম সালাম দি, তোমরা বাসায় ঢুকে এরকম কয়জন আছো বলো? মাশাআল্লাহ, হাত কম দেখছি কিন্তু তারপরে হাত আছে। বাসায় ঢোকার আগে আচ্ছা আসসালামু আলাইকুমের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত। তোমার বাবা মার চেয়ে আর কার জন্য তুমি বেশি কল্যাণকামী হবে বলো তো? তোমার বাবা মায়ের চেয়ে কার জন্য তুমি অনেক বেশি কল্যাণকামী হবে? তোমার বাবা মার জন্য কি তুমি দোয়া করবে না? আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়ার কি আছে? তোমার বন্ধুর জন্য তুমি কল্যাণকামী হবে না, তুমি আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়া তার জন্য কি আছে? তুমি কল্যাণকামী হও তার জন্য। তুমি তাকে সালাম দি, তার সাথে তুমি তোমার সময়টাকে শুরু করো। তুমি তাকে আসসালামু আলাইকুম এতে তুমি বলো। আমি বলেছি টেলিভিশন দেখা ছেড়ে দেয়া। আমি বলেছি তোমাদের অপোজিট জেন্ডারদের সাথে রিলেশন হারামের করতে নিয়ে আসো। আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে আবারও বলে চাই, হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর 1 নম্বর ইউনিভার্সিটি না? নাম শুনেছো তোমরা? এই ইউনিভার্সিটি কোথায় বলো তো? কোথায়? আমেরিকা। হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর 1 নম্বর ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি থেকে আমেরিকার বহু প্রেসিডেন্ট হয়েছে, সর্বশেষ বারাক ওবামা হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র। এরা প্রেসিডেন্ট তৈরি করে এই ইউনিভার্সিটিগুলো, সত্যিকার বুদ্ধিজীবী প্রেসিডেন্ট তৈরি করে। যাই হোক, আমি বলছিলাম এই হার্ভার্ড ইউনিভার্সিটি অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা পৃথিবীর সেরা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত, তালিকাভুক্ত। এই ইউনিভার্সিটির কথা আমি তোমাকে বলছি। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গিয়েছে ওই ইউনিভার্সিটির সেরা ছাত্র তারাই যারা অপোজিট জেন্ডারদের সাথে অবৈধ রিলেশন তারা তৈরি করে না। এটা স্ট্যাটিস্টিক্স, গবেষণার কথা বলছি। গবেষণায় তারা দেখিয়েছে দোজ হু আর নট মেনটেনিং ইলিসিট illegal relation with the opposite gender, they are the best student, most successful student, highly performing student in these universities. তোমরা কি হাইলি পারফর্মিং হতে পারো না? হতে চাও না? হতে চাও কিনা? তুমি অন্যের সাথে গল্প করে যে সময়টা কাটাবে, এই সময়টা তোমার পড়াশোনার মধ্যে তুমি কাটাও না। তোমার তো পরবর্তী জীবন ভালো হওয়া দরকার, তাই না? পরবর্তী জীবন তোমার ভালো। এখানে যারা আছো তোমরা মাশাআল্লাহ সবাই বড়, এই জন্য আমি কথাগুলো বলছি, যদিও এই কথাগুলো সবসময় পাবলিক বলা যায়ও না। তোমরা বড় এবং তোমাদেরকে এখন একটা সেন্সিটিভ এইজে তোমরা আছো। তোমরা প্লিজ এই সময়টা তোমরা এগুলোতে কাটিয়ে দেবে না। তোমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বিল্ড আপ করো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আরবিতে বলা হয় আল্লাহকে যদি তোমার পক্ষে রাখতে পারো, গোটা পৃথিবী তোমার কাছে এসে আত্মসমর্পণ করবে। পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না। এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম। তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো, তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো। অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো। আমি হাদিসের এই কথা দিয়ে শুরু করেছিলাম, মিন হুসনি ইসলামিল মারহি তরবু মা লা ইয়ানি। একজন মুসলিমের তার দ্বীনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখবে। আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে যে তোমরা কতটুকু ইংরেজি জানো আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি গিয়াসউদ্দিন স্যার যে স্বপ্ন দেখেন তোমরা অনেক স্মার্টলি ইংলিশ বলবে। এটা স্যার নিশ্চয়ই সেভাবে এখানকার আয়োজন করেছেন। এবং তোমাদের নিজেকে, আমি ইংরেজি ভাষা শিখলে তুমি অনেক ভালো চাকরি পাবে এবং লোকেরা তোমাকে বলে ইজ স্মার্ট, ভেরি স্মার্ট, আমি এই জন্য বলছি না। তুমি যদি ভাষা শেখো,
কমপক্ষে তুমি এর মাধ্যমে মানুষের কাছে মানবতার মেসেজগুলো কমিউনিকেট করতে পারবে। মোস্ট অফ দ্য পিপল, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ বিকাম কমন ল্যাঙ্গুয়েজ, এটা এখন কমন প্লেস ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, প্রত্যেকে কিছু না কিছু বুঝে। অথবা এর মাধ্যমে তুমি মানুষের কাছে দাওয়াতি কথাগুলো তোমরা মানুষের কাছে পৌঁছাবে, দিনের কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে। এই জন্যে তুমি ভাষা শিখবে। আমি তোমাদেরকে বলি, যদি তোমরা কমপক্ষে এই তথাকথিত আনপ্রোডাক্টিভ বই থেকে তোমাদের সময়কে ডেইলি 1 ঘন্টা কাট অফ করে যে তোমরা এই ভাষা শেখার জন্য ব্যবহার করো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে, তোমরা 6 মাসের মধ্যে ইংরেজি ভাষার জাহাজ হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। এটা কি অসম্ভব না বলো তো? 6 মাসে প্রতিদিন যদি 1 ঘন্টা হয়, তাহলে 1 মাসে কয় ঘন্টা বলো তো? 30 ঘন্টা। 6 মাসে কয় ঘন্টা? 3 6 18 180 ঘন্টা। 180 ঘন্টা ভালো লাগে না কোন একটা ভাষাতে দক্ষতা অর্জন করে জানে। You never need 180 hours in order to become excellent in any language. It is English, or it is French, or it is Japanese, or it is Bangla, or it is Arabic. কোনো ভাষা শেখার জন্য 180 hours রিগোরাস এটা লাগে না, কিন্তু এটা তুমি করতে পারো। তোমাদের সময়গুলোকে তোমরা কাট অফ করে এই জায়গাগুলো তোমরা মেনটেন করবে। সবকিছুর উপর তোমরা আল্লাহকে প্রাধান্য দাও। সবকিছুর উপর কে প্রাধান্য দেবে বলো তো? তোমরা কাকে প্রাধান্য দেওয়া দরকার? আল্লাহকে প্রাধান্য দাও। আল্লাহকে যদি তুমি প্রাধান্য দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রাধান্য দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমির মুআবিয়া থেকে বর্ণিত হাদিসটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু, তিনি মসজিদে ঢুকলেন, দেখলেন একজন লোক সেখানে বসে আছেন। তিনি তাদেরকে বললেন যে তোমরা কেন এখানে বসে আছো? তারা বলেন, না জালাসনা নাযকুরুল্লাহ, আমরা এখানে বসে আছি, উই আর ডিসকাসিং রিমেম্বারিং আল্লাহ, উই আর ডিসকাসিং দ্য ভার্সেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এখানে বলছি। তখন তিনি তাদেরকে বললেন, আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি, মা জালাসাকা মিল্লা যালিক, এইটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমরা এখানে বসোনি? তারা বলল, না, অন্য কোনো উদ্দেশ্যে বসেনি। তিনি বলেন, আমি তোমাদেরকে এই কথা তুহমাতান লাগো, তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ অপবাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে এটা প্রশ্ন করিনি, বরং আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে ঢুকেছিলেন, তিনিও দেখলেন একটা এরকম একটা জটলা এখানে বসে আছেন। তিনিও আমি তোমাদেরকে যেরকম প্রশ্ন করেছি, তিনি তাদেরকে এরকম প্রশ্ন করেছেন, তোমরা কেন বসে আছো? তারা বলেন, আমরা এখানে আল্লাহর স্মরণের জন্য বসে আছি, আল্লাহ সম্পর্কে এখন আমরা আলোচনা করছি। তিনি বলেন, তোমাদেরকে আমি আল্লাহর কসম করে বলছি, এছাড়া আর কোনো কারণে তোমরা বসোনি? তারা বলে, না, অন্য কোনো কারণে আমরা এখানে বসিনি, কেবল আল্লাহর জন্য বসেছি। তিনি বলেন, আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, অভিযোগের জন্য আমি জিজ্ঞেস করিনি। জিবরিল আমার কাছে কিছুক্ষণ আগে আসলো এবং এসে আমাকে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছে। এটা মুসলিমের হাদিস, ওই মুসলিমের হাদিস। আল্লাহ ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন। ইন্নাল্লাহু ইউবাহি বিকুমাল মালাইকা, আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন। তোমরা কি তোমাদের নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পারো না? এই জায়গায় নিয়ে যেতে পারো না? তোমরা বলো তো, পারো কি না? পারো। তাহলে করতে হবে, তোমাদেরকে কি করতে হবে? আল্লাহর জন্য তোমাদের কিছু সময় বরাদ্দ করে রাখতে হবে। আল্লাহ সুবহানাহুর জন্য কিছু সময় বরাদ্দ করে রাখা। বাবা মার সাথে সম্পর্ক কেমন তোমাদের? সবাই যাদের সম্পর্ক খুবই ভালো তারা হাত তোলো দেখি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রাণ জুড়িয়ে গো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকা হোক, তার হায়াতের মধ্যে বারাকা হোক, তাইলে সেই যেন আত্মীয়তার সাথে সম্পর্ক, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে। পিতা মাতার চেয়ে পরম আত্মীয় কে আছে এই পৃথিবীতে? পিতা মাতার চেয়ে পরম আত্মীয় এই পৃথিবীতে আর কে আছে? পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হায়াতের মধ্যে বারাকা দেবেন এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস। অতএব তোমাদের এই কাজটি করা দরকার, তাদের সাথে সম্পর্ক বাড়ানো। এবং সর্বশেষ যেটা তোমাদেরকে বলবো, তাহলে যে তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে পারো না এরকম কেউ আছো এখানে? কোরআন তেলাওয়াত করতে পারো না? আমি তো ওকে দেখে মুগ্ধ হয়েছি তার তেলাওয়াত শুনে। আমার বিশ্বাস সবাই এরকম সুন্দর করে তেলাওয়াত করতে পারে। এরকম তেলাওয়াত করতে পারা উচিত না আমাদের সবার? ইনশাআল্লাহ সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়িয়ে যাও। আর তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলুক, তাহলে কি করবে বলো? তাহলে কি করবে? কোরআন তেলাওয়াত করবে। যদি তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক, তাহলে তোমার কাজ কি? তাহলে কোরআন তেলাওয়াত করা। তোমরা এই কাজগুলো করবে। আমি 5 মিনিটের মধ্যে বাকি কয়েকটা প্রেসক্রিপশন দিয়ে তোমাদেরকে আমি শেষ করতে চাই। তাহলে যে সোশ্যাল মিডিয়া, এই সময়ের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো সোশ্যাল মিডিয়া। ভাইরাস বুঝো তো? এই ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে মোর ডিস্ট্রাকটিভ। এই ভাইরাসের নাম কি?
সোশ্যাল মিডিয়া। এটার নাম যারা সোশ্যাল মিডিয়া দিয়েছে নিশ্চয়ই তারা একটা জায়গায় ভুল করেছে। এটার নাম পুরোটাই হলো আনসোশ্যাল মিডিয়া। এটার নাম কি? আনসোশ্যাল মিডিয়া। এই মিডিয়া মানুষকে প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয়, প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয়। আগে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো, তোমার বাবা তোমার আত্মীয় স্বজন সবাইকে চেনতেন এবং নাম জানতেন, তাদের প্রত্যেকের সাথে তার সাক্ষাৎ হতো, এবং তোমার বাবার বিপদ হলে তোমার দাদার বিপদ হলে গল্পকে 10টা লোক এগিয়ে আসতো দৌড়ে। গতকালে তোমরা দেখেছো যে ফ্লাইওভারের শার্টার পরে মানুষ মারা গিয়েছে না? ওই লোকগুলোকে উদ্ধার করার চেয়ে সেখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রতিযোগিতা ছিল অনেক অনেক বেশি। কিছুদিন আগে বাংলাদেশে এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল। একটা মেয়ে, একজন নারী, তিনি যাচ্ছিলেন, তাকে ছিনতাই করছে। ওই নারীকে বাঁচানোর পরিবর্তে ওইখানে কয়েকশো লোক তারা কেবলমাত্র ভিডিও ধারণ করছে। একটাই প্রতিযোগিতা, কে এটাকে ধারণ করে কত দ্রুত সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবে। এটাকে কোনো সুস্থতা নাকি অসুস্থতা বলো তো? এটা একটা চরম অসুস্থতা, একটা চরম অসুস্থতা। এই অসুস্থতা আমাদেরকে তথাকথিত সোশ্যাল মিডিয়া বানিয়ে দিয়েছে, অ্যাডিক্টেড বানিয়ে দিয়েছে। মনে রাখবে, অ্যাডিকশন কেবলমাত্র মাদক দ্রব্যের মাধ্যমে হয় না, অ্যাডিকশন কিন্তু আরো অন্যান্য মাধ্যমে হয়। এখনকার সবচেয়ে বড় অ্যাডিকশন, এর নাম হলো সোশ্যাল মিডিয়া। মানুষগুলো মাতালের মতো হয়ে যায়। তোমরা দেখবে যে এরকম হাজার হাজার ঘটনা, পাশাপাশি দুজন পোস্টে, তারা বাসে হতে বা যাচ্ছে বা প্রাইভেট পাবলিক কোনো তারা ট্রান্সপোর্টে তারা যাচ্ছে, 5 ঘন্টা 6 ঘন্টা দুজন পাশাপাশি বসে আছে, একটা শব্দ দুজন মাঝে বলে না। এটা কোনো অসুস্থ সমাজের চিত্র হতে পারে, কোনো সুস্থ সমাজের চিত্র এটা হতে পারে না। এটা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না। এটাই হচ্ছে। এবং এভাবে আমরা আমাদের সময়গুলোকে ধ্বংস করে দিচ্ছি। তোমার হাজার ভার্চুয়াল ফ্রেন্ড আছে, কিন্তু তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড একজনও নাই। এটা কেমন জীব? অথচ তোমাকে তো উত্তম বন্ধু গ্রহণ করা তোমার জন্য এটা তোমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা আছে, তিনি বলছেন এই যদি না থাকতো, আমার যদি মুজালাসা আল আখ আল ইখওয়ান আর আমার যদি ভাই এমন গভীর বন্ধুত্বওয়ালা বন্ধুরা না থাকতো, ভাইয়েরা না থাকতো, তাহলে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার স্বাদ থাকতো না। তো তোমার এরকম কয়জন বন্ধু আছে যারা অ্যাকচুয়াল ফ্রেন্ড, তোমার বিপদ ওরা সত্যি করতে এগিয়ে যাবে? সব ভার্চুয়াল ফ্রেন্ড, এদের কারোই খবর নাই। এটা এমন একটা সমাজ, অথবা এটা একটা বিশাল বড় একটা অ্যাডিকশন আমাদের জন্য তৈরি করছে। এই অ্যাডিকশন থেকে বাঁচতে হবে তোমাদেরকে। এটা একটা ভয়ঙ্কর অ্যাডিকশন, এবং এটা একটা মরণ ফাঁক তৈরি করেছে আমাদের জন্য। বাংলাদেশে কয়েকদিন পর্যন্ত দেখেছো না, প্রেমের টানে ওই দেশ থেকে এগিয়ে এসেছে। এটা কোনো মুসলমান সমাজের শব্দ হতে পারে? কোনো মুসলমান সমাজে এরকম শব্দ কিভাবে উচ্চারিত হয়? সমাজ যদি পচে যায় তাইলে কেবলমাত্র এগুলো শব্দ উচ্চারিত হয়। আর মুসলিম তথাকথিত মুসলিম সাংবাদিকরা পর্যন্ত এগুলোকে ফলো করে প্রচার করে। আবার অনেকে এটাকে নিয়ে তারা এগুলো কিনে মজা তারা দেখে, এবং এগুলো অসুস্থ একটা সংস্কৃতি সমাজে তৈরি করে দিচ্ছে। কোত্থেকে এগুলো আসলো? এই তথাকথিত সোশ্যাল মিডিয়া পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। পরিবারগুলোকে তোমরা তো ছোট মানুষ, তোমরা অনেক কিছু জানো না। বাংলাদেশের পরিবারগুলো প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে। এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ সোসাইটিতে সোশ্যাল মিডিয়া যদি এমন করতে পারে, তাহলে অন্য দেশগুলো যেখানে কোনো পারিবারিক কোনো বন্ধনই নাই, সেখানে কোনো ফ্যামিলি বন্ডিং নাই, ওই সমাজগুলোর অবস্থা কি বলো? সেগুলো আরো ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে গেছে, সেগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এগুলোতে বাঁচার জন্য তোমাদেরকে সোশ্যাল মিডিয়া, এই আনসোশ্যাল মিডিয়া, এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। এই গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে এই তথাকথিত সোশ্যাল মিডিয়া। বিশ্বাস করো, গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে। এত মিথ্যাচার কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায়। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার এত সংবাদ জেনে তোমার লাভ কি? তুমি তো তোমার নিজের ব্যাপারেই জানো না। সক্রেটিস নাকি বলেছে নো দাই সেলফ। এটা সক্রেটিস বলেছে না কে বলেছে আমার জানার দরকার নাই। আল্লাহ সুবহানাহু বলেছেন তুমি তোমার নিজের ব্যাপারে অফি আনফুসিকো, তোমার নিজের ব্যাপারে তুমি চিন্তা করো। আমার নিজের ব্যাপারে আমি কখনো চিন্তা করেছি? আল্লাহ সুবহানাহু বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা বিমাইন দাহিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলেছেন মানুষ তার নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করা দরকার। তাকে আমি কি থেকে সৃষ্টি করেছি? আমি তাকে কি থেকে সৃষ্টি করি? তুমি তো তোমার নিজেরই জানো না। তুমি গোটা পৃথিবী জেনে তোমার লাভ কি? অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা জেনে তোমার লাভ নাই। তোমার পূর্বপুরুষ থেকে তোমার দাদা যদি বেঁচে থাকে, দাদি যদি বেঁচে থাকে, নানা বেঁচে থাকলে, নানি বেঁচে থাকলে, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তাদের লাইনটা কেমন গেছে। তারা প্রচন্ড শান্তির মধ্যে, প্রশান্তির মধ্যে তারা কাটিয়েছে। কিন্তু এখন কোনো শান্তি নাই। তার মানে কি তুমি ভিডিওর পার্ট হবে না? সোশ্যাল মিডিয়াকে তুমি নিয়ন্ত্রণ করবে না? করবে।
করবে, অবশ্যই করবে। তা কি জন্যে? তা তোমার কল্যাণে চান। ফর দ্য সেক অফ ফর এক্সাম্পল স্প্রেডিং ইসলাম, আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, কিন্তু আমি তোমাদেরকে এখানে যারা আছো তোমাদেরকে আমি বলে যাই, আর বলা হয় আরবরা বলে ইউরাফুর রাজুলু বিসাদিকিহি, ইংরেজিতে বলা হয় নো এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। তোমার বন্ধুদের মাধ্যমে তুমি পরিচিত হবে। আমি তোমাদেরকে বলি তোমাদের ফেসবুকের প্রোফাইলটা আমাকে বলে দিও, একবার বলো আমি